একটি আমল আছে ভাই, যে আমলটা এত বিশাল আমল যে কয়েক মিনিটে আপনি হাজার হাজার বছরের রোজা রাখা, নফল সিয়াম পালন করা, হাজার হাজার বছর নফল সালাত পড়া, নফল নামাজ পড়া সওয়াব কয়েক মিনিট আপনি অর্জন করতে পারবেন। বলবো পদ্ধতিটা? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসাল ওয়া বাক্কারা ওয়াবতাকার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ফাস্তামা ওয়া লাম ইয়ালগু। যে ব্যক্তি 5টা কাজ করবে জুমার দিনে, শুক্রবার দিনে যে ব্যক্তি কয়টা কাজ করবে? 5টা কাজ। আসলে কাজ একটা, 5টা শর্ত পূরণ করে একটি কাজ করবে, সে ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রাখছেন বিনিময়? ফালাহু কান আলাহু আজ আমালু সানাতিন, তার জন্য 1 বছর আমল করার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। কান আলাহু বিকুল্লি খতওয়াতিন, প্রতি পদে প্রতি কদমে 1 বছরের আমলের সওয়াব। 1 বছরের কি আমলের সওয়াব সেটাও হাদিসে বলা হয়েছে, সিয়ামুহা ওয়া কিয়ামুহা আও কামা ক্বাল। 1 বছর নফল সিয়াম রাখলে, 1 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, 1 বছর 365টা নফল রোজা, 1 বছর তো 365 রাখাও যায় না, এই 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল নামাজের সওয়াব পাওয়া যাবে প্রতি কদমে। জুমার দিনে আপনার বাসা থেকে মসজিদে আসতে কত কদম দূরত্ব আছে সেটা আপনি যদি ধরেন 100 কদম দূরত্ব থাকে, এরকম তো আমাদের সবার এর বেশি থাকে, বরং 100 কদম দূরত্ব থাকে, আর 100 কদম হেঁটে আপনি মসজিদে আসছেন, 5 শর্ত পূরণ করে আপনি মসজিদে আসছেন 100 কদম পূরণ করে, তাহলে ওই জুমার দিনে ওই কয়েক মিনিট যে আপনি হেঁটে আসলেন, তার বিনিময়ে আপনি 100 কদমের বিনিময়ে কত বছরের নফল রোজা সওয়াব পাইলেন? 100 কদমের বিনিময়ে 100 বছর, 100 বছর নফল রোজা, 100 বছর নফল সালাতের সওয়াব পাইলেন ওই কয়েক মিনিটে। একটু চিন্তা করে দেখেন, 1 জুমা যদি এরকম হয়, 4 জুমা মাসে, 5 জুমা মাসে হয়, তাহলে আপনি 1000 বছরের আমলের সওয়াব তো শুধুমাত্র 1 মাসে আপনি কামাই করতে পারেন, এভাবে সারা জীবন। চিন্তা করে দেখেন কত বিপুল আমল করা সম্ভব এই একটি আমলের প্রতি লক্ষ্য করতে পারলে। আমলটা কি? জুমার দিনে গোসল করা সুন্দর করে, আগে মসজিদে আসা, আগে উঠা এবং মসজিদে আগে আসা। 3 নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া, গাড়িতে বা বাহনে না চড়া, একান্ত অসুবিধা না থাকলে পায়ে হেঁটে যাওয়া। 4 নম্বর হলো ইমামের কাছাকাছি চলে যাওয়া, দূরে না বসা, সামনাসামনি বসা, কাছাকাছি বসা। 5 নম্বর হলো মনোযোগ দিয়ে খুতবা শোনা, কোনো অনর্থক কথাবার্তা না বলা। কয়টা শর্ত? 5টা শর্ত। গোসল করা, আগে আসা, পায়ে হেঁটে আসা, ইমামের কাছাকাছি বসা, মনোযোগ দিয়ে খুতবা শোনা, কোনো কথাবার্তা না বলা। এই 5 শর্ত যদি পূরণ করে কেউ আসে, তাহলে প্রতি কদমের বিনিময়ে 1 বছরের নফল সালাত, নফল সিয়ামের সওয়াব পাওয়া যাবে। প্রিয় ভাইয়েরা, মুহাদ্দিসিনে কেরামরা বলেন, হাদিস বিশারদ অনেক উলামায়ে কেরাম বলেন, যত হাদিস আসছে সওয়াবের কথা, এটাতে এই সওয়াব, এটাতে অনেক হাদিস আসছে না, শত শত হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে। এই হাজার হাজার হাদিসের ভিতরে একটি হাদিসে পাওয়া যায় না এত অতিরিক্ত বিপুল পরিমাণ সওয়াব সংগ্রহের সুযোগ আছে যেটা এই হাদিসের মধ্যে আছে। আমি কি বুঝাতে পারছি? কত বিশাল সুযোগ বলেন। আফসোসের বিষয়, শুক্রবারে আমাদের ডিউটি নাই, এই জন্য আমরা অনেকে ঘুম থেকে উঠি বরং আরো দেরিতে, ফজর ওই দিন বরং পড়াই হয় না মসজিদে অনেকের। আগে উঠতে হবে, আগে আসতে হবে, পায়ে হয়। 5টা শর্ত পূরণ করবেন, এই বিপুল সওয়াবের ভাগীদার হইতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য সাঈদ ইবনুল মুসাইয়্যিব, বিখ্যাত তাবেঈ, উনি বলেন, আমার কাছে নফল হজ করার চাইতে বেশি উত্তম শুক্রবারে আমল, এত বিপুল সওয়াব সংগ্রহ করা। কথা বুঝে আসছে? এই জন্য এই শুক্রবারের এই আমলটা খুব বেশি যত্নের সাথে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়র। আজ আমরা কথা বলবো রোজার আদব বা সিয়ামের আদব নিয়ে। আমরা জানি প্রতিটা কাজ তার কিছু নিয়ম আছে, তার কিছু আদব আছে। সে আদবের সাথে, নিয়মের সাথে কাজটা যদি করা হয় তাহলে কাজটি সুন্দর হয় এবং সফল হয়। রোজারও, রমজান মাসে যে আমরা সিয়াম রাখি বা অন্য সময় সিয়াম রাখি, সিয়াম বা রোজারও কিছু আদব আছে, কিছু নিয়ম আছে। আসলে আমরা জেনে নেই রোজার আদবগুলো কি কি, যে আদবগুলো খেয়াল করা উচিত। প্রথমত যে বিষয় বলবো তা হলো একেবারে শেষের দিকে এসে সাহরি খাওয়া, এটা একটা আদব। অনেক বেশি আগে না খেয়ে একেবারে ফজরের আজানের মাত্র 5-7-10 মিনিট আগে সাহরি খাওয়া শেষ করা, এরকম শেষের দিকে এসে সেহরি খাওয়াটা
উত্তম এবং উচিত হাদিসে বিষয়ে নির্দেশ রয়েছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ আদব হলো যে অনেকে সাহারিকে ফজর সালাত জামাতে না পড়ে শুয়ে যান, এটা করা যাবে না। শুধু ফজর নয়, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত সালাতের খুব বেশি গুরুত্ব দিতে হবে রমজান মাসে। এটাও রোজার একটা আদব যে আপনি রোজা রাখলেন, রোজা রেখে আপনি ফরজ, রোজার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটার প্রতি খেয়াল রাখবেন, খুব গুরুত্বের সাথে করবেন, পুরুষরা জামাতের সাথে করবেন, এটা খেয়াল রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ আদব হলো ইখলাসের সাথে রোজা রাখা, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। রোজার রাখার মাধ্যমে তাকওয়া এবং গুনাহ থেকে বেঁচে থাকার চর্চা এবং অনুশীলন যেন হয়, সেই চেষ্টা করতে হবে রোজা রাখার মাধ্যমে। রোজা রাখার আরেকটি আদব হলো রমজান মাসে হোক অন্য সময় হোক রোজা রেখে বেশি বেশি তেলাওয়াত করা, কারণ রমজানের সাথে সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক অনেক বেশি। সেজন্য বেশি বেশি করে যতটুকু সম্ভব হয় তেলাওয়াত করা, না পারলে বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখার চেষ্টা করা, অন্তত সিয়াম রেখে রমজান মাসে এটা বেশি হওয়া উচিত। আর সেটা না হলে অন্তত আমরা তেলাওয়াত শুনতে পারি, অর্থ সহকারে কোরআন বোঝার চেষ্টা করি, তাফসিরের ক্লাসে দার্সে আমরা বসতে পারি। এটা রমজান মাসের সিয়ামের আরেকটা আদব, যে কোরআনের সাথে সম্পর্ক কাটানো, সময় কাটানো। সিয়ামের আরেকটি আদব হলো সমস্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ যেগুলো আছে সেই সুন্নাহগুলোকে একটা একটা করে ফলো করা। ফরজ সালাতের আগে সুন্নতগুলো পালন করা, মেসওয়াক করা সুন্নত পালন করা, সারাদিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নত আছে সেগুলোকে খুঁটি খুঁটি আমল করার চেষ্টা করা। আর সিয়ামের আরেকটা আদব হলো বিশেষ করে সকল প্রকার গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, অর্থাৎ গীবত, শিকায়েত, পরনারীর দিকে দেখা এবং টিভিতে হোক অন্য জায়গায় হোক, সেগুলো বাজে কিছু দেখা যেটা ইসলামে নিষিদ্ধ, সেগুলো থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করা। এটা সিয়ামের আরেকটা আদব, তা নাহলে সিয়াম নষ্ট হয়। সিয়ামের আরেকটা আদব হলো ঝগড়াঝাটি না করা, কারোর সাথে বিতর্ক অবশ্যই লিপ্ত না হওয়া। সিয়ামের আরেকটা আদব হলো গীবত, শিকায়েত না করা স্পেশালি। সিয়ামের আরেকটা আদব হলো হারাম উপার্জন না করা, অন্য সময়গুলো নিষেধ কিন্তু সিয়াম রেখে আরও বেশি নিষেধ। সিয়ামের আরেকটা আদব হলো স্পেশালি আপনার পরনারীর দিকে না দেখা, সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক, যেখানে হোক, মোবাইলে হোক আর টিভিতে হোক বা অন্য কোথাও হোক। সিয়ামের আরেকটা গুরুত্বপূর্ণ আদব হলো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, এই জন্য এই সময় দোয়া করা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, তার ভিতরে আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করার পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। এই জন্য সারাদিন দোয়া লিপ্ত থাকা। সিয়ামের আরেকটা আদব হলো ইফতারটা একটু তাড়াতাড়ি করা, সম্ভব হলে অন্য মানুষকে ইফতার করানোর চেষ্টা করে, একটা আদব। এবং সারাদিন সুন্দর আচরণ মানুষের সাথে করা, সেটা আরেকটা আদব সিয়ামের আরেকটা আদব হলো খাবার খেতে গিয়ে যেন আমরা অপচয় না করি। রমজান মাসে প্রচুর আমরা খাদ্য নষ্ট করি, অনেক বেশি খাই, এটা না করা। সিয়ামের আরেকটা আদব হলো কম ঘুমানো এবং কম খাওয়া, অন্য সময় উচিত, রমজান মাসে আরও বেশি উচিত। সিয়ামের আরেকটা আদব হলো তারাবির সালাত আমরা আদায় করব, কিন্তু সেখানে খুব বেশি হুলস্থুল করবো না। ইমাম সাহেবদেরকে বলবো, হারুন সাহেবদেরকে বলবো ধীরস্থিরতার সাথে করতে। যে কোনো আমল ধীরস্থিরতার সাথে করলে আল্লাহ তাআলা পছন্দ করেন, বিশেষ করে সালাত তাড়াহুড়া করা উচিত নয়। আরেকটা আদব হলো ফজরের পরপর না শোয়া। আমরা অনেকেই বিশেষ করে রমজান মাসে ফজরের পরপরই শুয়ে পড়ি। ফজরের পরপর না শোয়া উচিত। এই টাইমটাতে জিকির আজকার দোয়া করে অন্তত সূর্য ওঠার পরে, অর্থাৎ ফজরের জামাতের পরে 20-25 মিনিট পরে, সূর্য উঠলে তারও কিছুক্ষণ পরে এশাক পরে শোন, আর নাহলে সূর্য ওঠার পরে অন্তত শোন, তার আগে না শোন। এই সময়টা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু এই সময়টাতে তাসবিহ পাঠ করার জন্য বলেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। আল্লাহ তাআলা সন্ধ্যা এবং সকালে, বিকালে এবং সকালে আল্লাহ সুবহানাহু এই সময়টাতে আল্লাহ তাসবিহ পাঠ করতে বলেছেন। এই টাইমটাতে শোয়া উচিত নয়। বিধায় রোজার আরেকটা আদব হলো ফজরের পরপর না শুয়ে কিছুক্ষণ পরে শোয়া। সিয়ামের রোজার আরেকটা আদব হলো তাড়াতাড়ি শুয়ে পড়া, দেরি না করা, যাতে করে ভোর রাতে আগে উঠা যায়, তাহাজ্জুদ পড়া যায় এবং সাহরি খাওয়া শেষ হয়। সিয়ামের